কি ছেলে জন্ম দিয়েছেন? ওই ছেলে আমার সাথে প্রতি মুহূর্তে খারাপ ব্যবহার করে। যেটা বলিস না শুনুস না কেন তুই? আরেকজনের মাকে সম্মান দিতে শিখো, তারপর নিজের মাও সম্মান পাবে, নিজেও সম্মান পাবা। আপনি থাকেন ওখানে। এই কোথায় যাচ্ছস? আর ফোনে কার সাথে কথা বলতেছস? ফোনে আমি আমার আম্মুর সাথে কথা বলতেছি। আর সবসময় এমন ব্যবহার করো কেন আমার সাথে? যখন তোর দেখি তখনই তোর মার সাথে যেখানে ফোনে কথা বলস তোর কোনো কাজকর্ম নাই। কোন ফোনে কথা বলছে আমার আম্মুর সাথে? এখন আম্মু শুনলে কি মনে করবে তুমি এই ব্যবহারগুলো করো? যে আমি তো ওনাকে বলি না যে তুমি এরকম খারাপ ব্যবহার করো আমার সাথে। আমি এত কিছু জানি না। বিয়ে করছস বাপের বাড়ি ভুলে যা। আমি তো বাপের বাড়ি ভুলেই গেছি তোমাকে বিয়ে করার পর থেকে। আমার বাপের বাড়িতে আমি এক ফোঁটাও যাইতে পারি না। আজকে 2-3 বছর আমাকে যাইতে দিছো। আমার আম্মুকে দেখছি যে আজকে কত বছর হয়ে গেছে। আমার ওনার জন্য খুব মন খারাপ হচ্ছে। উনি আমার বোনের পাশে আসছে, আমি ওনাকে দেখতে যাব। কোথাও যাওয়া হবে না, বাসায় থাকবা, কোথাও যাওয়া হবে না। প্লিজ এবার লাস্ট আমাকে প্লিজ একটু যাইতে দাও। আমার আম্মুর জন্য খুব মন খারাপ হচ্ছে। আমি তোমাকে কেমনে বুঝাইতাম? প্লিজ এবার শেষবার আমার আম্মুকে একটু দেখতে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, 20টা মিনিট সময় দিব। 20 মিনিটের জায়গায় যদি 21 মিনিট হয় এই বাসায় আর আসতে হবে না, সোজা মার সাথে বাপের বাড়ি চলে যাবা, ঠিক আছে? পরে আমি কি ভুল করছি? আমি আমার মার চেহারাটা দেখছি যে আজকে 1 বছর। আগে দুঃখ বুঝাবো, আমার কিচ্ছু মাথা ধরতেছে না। আমি কেমনে থাকবো? আজকে আসুক, খালি লাত্তি মারি ঘর থেকে বাইর করবো। এতক্ষণে তার আসার সময় হয়েছে। দরজা খুলতে দেরি কেন হচ্ছে? কয়টা বাজে? 7:25। 5 মিনিট দেরি হয়েছে কেন? কি বলছিলাম? 5 মিনিটে তো দেরি হয়েছে, বেশি তো দেরি হয় নাই। যেমন আসছে আমরা বাইরো বাইরো যাও। এরকম করতেছে কেন? তোমাকে আমি 7:20 সময় দিচ্ছি, 7:25 কেন হইলো? 5 মিনিট তো লেট হয়েছে। এরকম করতে হয় লেট হওয়ার জন্য? আর রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে না? 5 মিনিট দেরি হবে কেন? যেটা বলিস না শুনুস না কেন তুই? 5 মিনিট কেন দেরি করছস? যেমন আসছে আমরা বাইরো। 5 মিনিট দেরি হলে যেমন আসছে আমরা বাপের বাড়ি আসলে চলে যাওয়ার জন্য বাইরো যা। এই মেয়েটা আমার লাইফটা অতিষ্ঠ করে দিছে, আর ভালো লাগতেছে না। উফ, কই যে যাইতাম আমি? কি হয়েছে? চিলি চিলি করতেছিস কেন? কিছু হয় নাই, তোমার বইয়ের জন্য লাইফটা আমার অতিষ্ঠ হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। চিল্লাচিল্লি করিস না, ওকে ঘরে ঢুকায় ওর রুমের মধ্যে বন্ধ করে রাখ। আর একটা সুখবর আছে, আর ওর কথা রাখো, কি সুখবর আছে সেটা বলো না। তোর বোনের জন্য কানাডার থেকে একটা প্রস্তাব আসছে। কি বলা মুখ, কানাডা থেকে? আরে আম্মু, বুঝতেছো তুমি? কানাডা থেকে প্রস্তাব? আমার তোমার তো যাওয়ার সুযোগ আছে। তুমি এখনই ওদেরকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আমার ছেলে দেখবো না, এখনই বিয়ার ডেট ফালা দাও। তুমি আমার বুঝতেছো, এটা আমাদের সোনার হরিণ। তুমি যেতে পারবা, আমি যেতে পারবো, আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। ও আম্মু, সারাদিনের তুমি একটা কি সুখবর আমাকে শোনাইলা। তাড়াতাড়ি ফোন লাগো আম্মু, আমার তো তর্স হইতেছে না। কানাডা যাবো সারাদিনের পর, আমাকে তুমি একটা খুশি সংবাদ দিছো, মনটা আমার ভালো হয়ে গেছে। ফোন দাও, আমার তো আর তর্স হইতেছে না, তাড়াতাড়ি ফোন দাও। রাখেন আপনাদের ফোন, আমি এখন সব শুনছি। আপনার ছেলে যে আমি আজকে আমার আম্মাকে দেখতে গেছি, হ্যাঁ 5 মিনিট লেট হয়েছে, রাস্তায় জ্যাম ছিল, আপনার ছেলে আমাকে ঠেলে বের করে দিছে। কই আপনি তো একবারও আমাকে আনলেন না, কোনোবার ছেলেকে বকাঝকা করেন না কেন? আর তুই আমাকে তুই বলছিস না, থাপ্পড় দিছিস না, আজকের পর থেকে আমি তোকে তুই বলবো, বুঝছস? আমি অনেক সহ্য করছি। আম্মা কি বোনকে কানাডা পাঠাবি? তুই আর তোর মাও কানাডা যাবি, এরকম চিন্তা করতেছস? তুই একবার চিন্তা করতো, তোর বোনের জামাই যদি তোর মতো বেয়াদব হয়। তুই তো আমার মাসের ফোনে কথা বলতে চাস না, আর তোর বোনের জামাই বুঝি তোকে কানাডা নিয়ে যাবে? এত স্বপ্ন দেখে ফেলতেছস? হ্যাঁ, তুই আমার মাটা এখানে আসলে তুই সম্মান দাস না, কখনো সালাম দাস না। সেই জায়গায় তুই আর তোর মাকে কানাডা নিয়ে যাবে তোর বোনের জামাই। তোর বোনের জামাই যদি তোর মতো বেয়াদব হয় তখন কি করবি? আর আপনাকে একটা কথা বলি, মনে রাখিয়েন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। একটা মেয়ের মাকে যদি তুই সম্মান দাস, তোর নিজের মেয়ে হলে মেয়ের জামাই তোকে সম্মান দিবে, আপনার মেয়ের জামাই আপনাকে সম্মান দিবে, এটা মনে রাখেন। ও আমার মাকে 1 ফোঁটা সম্মান দেন। আজকে আমি আমার মাকে 1 বছর পরে দেখতে গেছি, ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। যেন মাকে সম্মান দিবি, তারপর নিজের মাও সম্মান পাবে, নিজেও সম্মান পাবি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। আমার মাকেও সম্মান করতে হবে, কারণ আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করছে, অনেক স্বপ্ন নিয়ে বিয়ে দিছে। আমার মাকে সম্মান করতে হবে, ওকে আমাকে সম্মান করলে হবে না, নাইলে আমি ওর সাথে থাকবো না। আমার মামি অবশ্যই সম্মান দিব। এখন একটা থেকে মা মানে শুধু শাশুড়ি না, মা না, মা জাতি মানে মা। প্রত্যেকটা মাকে যেন সম্মান দিতে পারে। মার বয়সে কাউকে রাস্তায় দেখলেও যেন সম্মানটা কাজ করে, আমি বলে দিলাম। আরে গরম হইও না, কানাডা তুমিও তো যাবা। কানাডা যাবে, মেয়ের বিয়ার দিয়ে কানাডা যাবে। আমি যাবো।